নমস্কার বন্ধুরা। বাংলার রাজনীতির ইতিহাসে এই কি মহাপ্রলয় ঘটে গেল? কল্পনা করতে পারবেন? এক কলমের খোঁচায় রাজনীতির ময়দান থেকে কার্যত ভ্যানিশ হয়ে গেল ৭১ জন দাপুটে বিধায়ক। হ্যাঁ, ঠিকই শুনেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এক ঐতিহাসিক এবং সাহসী সিদ্ধান্ত থমকে দিয়েছে ঘাসফুল শিবিরের অনেক হেভিওয়েট নেতার রাজনৈতিক ভবিষ্যৎ। কেন এই বিশাল রদবদল? এটা কি স্রেফ বয়সের ভার, নাকি দুর্নীতির দাগ মুছতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সার্জিক্যাল স্ট্রাইক? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সেই তালিকা যেখানে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, জেলা থেকে জেলা বাদ পড়েছে বাঘা বাঘা নেতারা। কেউ কেঁদে ভাসিয়েছেন, আবার কেউ রাগে দল ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন। কিন্তু কেন এই ৭১ জন? কেন তাদের উপর ভরসা রাখতে পারলেন না তৃণমূল নেত্রী? জলপাইগুড়ি থেকে মেদিনীপুর, মুর্শিদাবাদ থেকে কলকাতা, প্রতিটি জেলার সমীকরণ বদলে দেওয়া এই তালিকার অন্দরমহল নিয়ে আজকের আমাদের এই বিশেষ প্রতিবেদন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ৭১ জনের ভাগ্য বদলই ঠিক করে দেবে নবান্নের পরবর্তী দখলদার কে হবে। তৃণমূলের এই তালিকায় উত্তরবঙ্গের গুরুত্ব অপরিসীম। জলপাইগুড়ি জেলার সব থেকে বড় ধাক্কা খেয়েছে। প্রদীপ কুমার বর্মার মতো বিধায়ক এবার আর টিকিট পায়নি। রায়গঞ্জের খগেশ্বর রায়কেও এবার দল টিকিট থেকে বিরত রেখেছে। উত্তরবঙ্গের মানুষের মন পেতে এবার সম্পূর্ণ নতুন মুখ এবং বেশি লড়াকু নেতাকে দাঁড় করানো হয়েছে। উত্তর দিনাজপুরে ইসলামপুরের আব্দুল করিম চৌধুরীর মতো প্রবীণ নেতা এবং বিদ্রোহী মেজাজের নেতাকে সরিয়ে দিয়ে বিশাল চমক দেওয়া হয়েছে। আব্দুল করিম চৌধুরীর মতো নেতা, যিনি বারবার দলের বিরুদ্ধে সরব হয়েছেন, তাকে বাদ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বার্তা দিয়েছে যে দলে শৃঙ্খলায় শেষ কথা। তৃণমূল কংগ্রেসের সব থেকে শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত মুর্শিদাবাদের সব থেকে বেশি ক্ষোভ পড়েছে। ফারাক্কার মনিরুল ইসলাম, লালগোলার মোহাম্মদ আলী, নবগ্রামের কানাই চন্দ্র মণ্ডল এবং বড়ইয়ার বিতর্কিত বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। তালিকায় নাম নেই কারোরই। জীবন কৃষ্ণ সাহার সিবিআই কাণ্ড এবং নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ানোই দলের ভাবমূর্তি নষ্ট হয়েছিল, আর সেই কারণেই তাকে টিকিট দেওয়া হয়নি। বেলডাঙ্গায় হাসানুজ্জামান এবং জলঙ্গির আব্দুল রাজ্জাককেও এবার টিকিট দেওয়া হয়নি। মালদা জেলার সাবিত্রী মিত্রর মতো অভিজ্ঞ নেত্রীকে টিকিট না দেওয়া নিয়ে যথেষ্ট জল ঘোলা হয়েছে। হরিশ্চন্দ্রপুরের তাজমুল হোসেন এবং সুজাপুরের আব্দুল গনিও টিকিট পায়নি। নদিয়া জেলার করিমপুরের বিমলেন্দু সিংহ রায় এবং পলাশীপাড়ার মানিক ভট্টাচার্যকে বাদ দেওয়া হয়েছে। মানিক ভট্টাচার্যের জেলবন্দি দশা এবং নিয়োগ দুর্নীতিতে তৃণমূলকে যথেষ্ট সমস্যায় ফেলছিল, তাই তার বদলে নতুন মুখ আনা ছিল শুধু সময়ের অপেক্ষা। উত্তর ২৪ পরগনার মতো গুরুত্বপূর্ণ জেলায় মমতা বন্দ্যোপাধ্যায় বড় রিস্ক নিয়েছেন। পানিরহাটির নির্মল ঘোষ, বারাসাতের চিরঞ্জিত চক্রবর্তী এবং সন্দেশখালীর সুকুমার মাহাতো, এদের প্রত্যেককেই কিন্তু বাদ দেওয়া হয়েছে। বিশেষ করে সন্দেশখালীর ঘটনার পর সুকুমার মাহাতোর ড্যামেজ কন্ট্রোল করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। অশোকনগরের ধীমান রায় এবং আমডাঙ্গার রফিকুল রহমানকে এবার লড়াই থেকে দূরে রাখা হয়েছে। মেগা সিটি মেগা বদল। সবচেয়ে বেশি চাঞ্চল্য ছড়িয়েছে কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায়। কলকাতার দাপুটে নেতা পরেশ পাল, বিবেক গুপ্ত এবং সুপ্তি পান্ডেকে এবার আর দেখা যাবে না। এন্টালির স্বর্ণকমল সাহার টিকিট পায়নি। দক্ষিণ ২৪ পরগনার সাগরদ্বীপে বঙ্কিম হাজরা এবং পলতার শঙ্কর নস্করের মতো পুরনো সৈনিকদের বিদায় জানানো হয়েছে। কুলপি ও রায়দিঘির বিধায়কদের সরিয়ে দিয়ে নতুন প্রজন্মের নেতাদের ওপর ভরসা রাখতে চেয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায় জুটি। বেহালা পশ্চিমে পার্থ চট্টোপাধ্যায়ের নাম স্বাভাবিকভাবেই বাদ পড়েছে তার জেলবন্দি ও দুর্নীতির আবহে। হাওড়া জেলার শিবপুরের মনোজ তেওয়ারি থেকে শুরু করে আমতার বিধায়কদের বদল করা হয়েছে। হুগলি জেলার উত্তরপাড়ার কাঞ্চন মল্লিক, শ্রীরামপুরের সুদীপ্ত রায় এবং চুচড়ার অসিত মজুমদারের মতো জনপ্রিয় মুখদের টিকিট না দেওয়াটাই ছিল সবচেয়ে বড় সারপ্রাইজ। উত্তরপাড়ায় কাঞ্চন মল্লিকের বিতর্কিত বয়ান এবং এলাকার মানুষের ভিতরে ক্ষোভ হয়তো তাকে দৌড়ে থেকে ছিটকে দিয়েছে। বলাগড়ের মনোরঞ্জন ব্যাপারীকেও এবার কিন্তু সুযোগ দেওয়া হয়নি। পশ্চিম ও পূর্ব মেদিনীপুরেও সব থেকে বেশি পরিবর্তন এসেছে। তমল্লিকের সৌমেন মহাপাত্র এবং পাঁশকুড়া পশ্চিমের ফিরোজা বিবির মতো হেভিওয়েট নাম বাদ পড়েছে। জঙ্গলমহলে বিজেপির উত্থান রুখতে বাঁকুড়া ও পুরুলিয়া বিধায়কদের বড় অংশের টিকিট কেটে নতুন মুখ আনা হয়েছে। বীরভূমে অশোক চট্টোপাধ্যায় এবং বিকাশ রায় চৌধুরীর মতো নেতাদের ছড়িয়ে দেওয়া হয়েছে। রাজনীতির এই দাবার খেলায় মমতা বন্দ্যোপাধ্যায় যে চালটি দিয়েছেন তা অত্যন্ত সুপরিকল্পিত। ৭১ জন বিধায়ককে বাদ দেওয়া মানে শুধু সংখ্যা তত্ত্ব নয়, এটি একটি বার্তা। বিধায়করা দুর্নীতিতে জড়িয়েছে, যাদের বিরুদ্ধে এলাকায় অ্যান্টি ইনকামবেন্সি প্রবণতা বা মানুষের পাশে থাকেনি, তাদেরকে রেয়াত করা হবে না। কিন্তু এই ৭১ জন নাম বাদ করা কি দলের ভিতরে বিদ্রোহ দেখা দেবে? ইতিমধ্যেই অনেকেই নির্দল হিসেবে লড়ার হুমকি দিচ্ছেন, আবার অনেকে গেরুয়া শিবিরের দিকে পা বাড়াচ্ছেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজি একটাই, পুরনো জঙ্গল সাফ করে নতুন তৃণমূল গড়ে তোলা। এই ৭১ জনের শূন্যস্থান কি
নতুন প্রার্থীরা পূরণ করতে পারবে, নাকি এই সিদ্ধান্তই ব্যাকফায়ার করবে শাসক দলের জন্য? আপনার কি মনে হয় এই ৭১ জনের টিকিট না পাওয়া কি সঠিক সিদ্ধান্ত নাকি আত্মঘাতী পদক্ষেপ? নিচে কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।